रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल आल इमरान 172 आयात 172। अल्लज़ीना इस्तजाबू लिल्लाह, तारा যারা সাড়া দেয় আল্লাহকে, জবাব দেয় আল্লাহকে, ওয়া আর রাসূল অর্থাৎ তার বার্তাবাহককে, মিন বাদি মা আসাবাহুম আল কারহ, তার পরক্ষণেই যে তারা আক্রান্ত হয়েছে তাদের উপরে একটা কষ্ট। লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম ওয়াত্তাকাউ ইন্না লিল্লাহ, তো তাদের মধ্যে যারা সর্বোত্তম কাজ করেছে তাদের মধ্যে এবং ভয় করেছে আল্লাহকে, তাদের জন্য রয়েছে পুরস্কার অনেক বড়। এখানে একটা গল্প আছে যে যুদ্ধ শেষ, তারা চলে গেছে, এখন যুদ্ধক্লান্ত, যারা যুদ্ধে ছিল তারা রণক্লান্ত। তো আল্লাহ রসুল তখন আদেশ হলো আল্লাহ রসুলের কাছে যে তুমি ওদেরকে তাড়া করো, পেছন থেকে তাড়াও, বুঝেছ? কারণ ইতিমধ্যে সংবাদ আসতেছিল, যারা যারা মক্কা মদিনা তো খুব হটলাইন, আসা যাওয়া, তো যারা আসছিল ব্যবসায়ী ট্যাবসায়ী ইত্যাদি, তারা বলছিল যে অনেক বড় আয়োজন নিয়ে আবার আসতেছে। তখন আল্লাহর আদেশ হলো যে তাড়া করো পেছন থেকে। তো এই যে রণক্লান্ত যারা রসুলের সঙ্গী, আল্লাহ রসুল বললেন যে যে কাপড় খুলেছ বা অস্ত্রপাতি রেখে দিয়েছ, অস্ত্রপাতি নাও, আবার চলো তাড়া করব। তো দেখো, আল্লাযীনা ইস্তাজাবু লিল্লাহ, যারা সাড়া দিয়েছে, জবাব দিয়েছে আল্লাহর ডাকে, ওয়ার রাসূল অর্থাৎ আল্লাহ রসুলের, মিন বাদি মা আসাবাহুমুল কারহ, তারপরে যা তাদের উপরে এসেছে যে বিপদ, বা যে লিল্লাযীনা আহসানু, তো তাদের জন্য যারা সর্বোত্তম করেছে, মিনহুম তাদের মধ্যে, ওয়াত্তাকাউ এবং ভয় করেছে আল্লাহকে, আজরান আযীম রয়েছে বিরাট পুরস্কার। তারপরেও যারা সাড়া দিয়েছে, ক্লান্তিকে যারা প্রশ্রয় দেয়নি। আল্লাযীনা ক্বালা লাহুম আন-নাস, এইখানে আসলো কথাটা, এরা তারা যাদেরকে বলেছিল মানুষেরা, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, অনেক লোক জড়ো করা হচ্ছে তোমাদের মোকাবেলায়, তাই না? ফাখশাউহুম, ভয় পাও তাদেরকে, ফাযাদাহুম ঈমানান, তাতে আরো তাদের বিশ্বাস আরো বেশি হলো, ভয় বেড়ে গেল। ফাকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এবং তখন তারা বলল যে আল্লাহই যথেষ্ট আমাদের জন্য এবং তিনি চমৎকার অভিভাবক আমাদের, অপূর্ব অভিভাবক আমাদের। ফানকালাবু বিনি'মাতিন, তাহলে তারা ফিরে এলো এক করুণা নিয়ে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ওয়া ফাদলিন এবং অনুগ্রহ নিয়ে। দেখো এখানে লাম ইয়ামসাসহুম সুউন, কোনো মন্দই তাদেরকে স্পর্শ করেনি। মানুষ তো ভয় দেখাচ্ছিল, আসতেছে তোমাদের জন্য। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, বরং তো তারা কি পেল? তারা আল্লাহর সন্তুষ্টি পেল বাড়তি হিসাবে। আল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ তাআলা অনুগ্রহ পরায়ণ, মহান অনুগ্রহ পরায়ণ। ইন্নামা যালিকুমুশ শাইতান, আর কেউ নয়, ওটা তোমাদের জন্য শয়তান, ইউখাউবিফু আউলিয়াহু, সে ভয় দেখায় তার ভাইদেরকে, তার বন্ধুদেরকে। তাহলে একদম প্রতিষ্ঠিত এই সমাজে শয়তানের বন্ধুরাও আছে, শয়তানের ভাইয়েরাও আছে, তো তারা ভয় দেখায়। এবং এটাও খেয়াল রাখবা, একটা টার্ম এটা, যে শয়তান ভয় দেখাতে পারে তার বন্ধুদেরকে, বিশ্বাসীদেরকে সে ভয় দেখাতে পারে না।
কারণ এই যারা যারা আসছিল সব শয়তানের বন্ধু, ভয় দেখাচ্ছিল, তারপরেও তো তারা এগিয়ে যাচ্ছিল। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াহু ফালা তাখাফুহুম, অতএব তোমরা ভয় পেও না তাদেরকে, ওয়াখাফুনি, বরং ভয় পাবে আমাকে, ইন কুনতুম মুমিনিন, যদি হয়ে থাকো বিশ্বাসী। এই বিষয়টাও আমাদের আত্মস্থ করতে হবে, বুঝে নিতে হবে যে আমরা যদি আল্লাহর কাছে তাকে ভয় পাই, এই ব্যাপারটা প্রকাশ করতে পারি, প্রমাণ করতে পারি, তাই না? আমরা সূরা ইয়াতে 33, হ্যাঁ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি, এবং তোমাকে যেন কিছুতেই চিন্তাগ্রস্ত না করতে পারে যারা খুব তৎপর তোমাকে প্রত্যাখ্যান করার, তোমার বিরোধিতায়। ইন্নাহুম লাই ইয়াদুররু আল্লাহ শাইয়ান, লক্ষ্য করো বিষয়টা, যে তারা কিছুতেই কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর, সামান্যতম। ময়দানে কাকে বলা হচ্ছে? রাসূলকে বলা হচ্ছে। ক্ষতি কার করবে? আল্লাহ। তো এখন ব্যাপারটা আল্লাহ আর আল্লাহ রসুলের মধ্যে কোনো ব্যবধান নেই, বুঝেছ? তো এখনো যারা বিশ্বাস আনবে তাদের মধ্যেও, তাদের সাথেও আল্লাহর কোনো ব্যবধান নেই। কথা বলছে তো, বিশ্বাস এই কাছাকাছি নিয়ে যায় আল্লাহ, তাই না? বিশ্বাস মানুষকে আল্লাহতে মিশে যাওয়ার সুযোগ দেয়। ওয়া ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। তো ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াহু ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো। ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা খুব তৎপর ছোটাছুটি করছে তোমার বিরোধিতার জন্য। ইন্নাহুম লা ইয়াদুররু আল্লাহ শাইয়ান, এটা নিশ্চিত যে ওরা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর। ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ, এই জায়গাটা দেখো আল্লাহর টার্মটা কি বলছেন। আসলে এই যে এখন যুদ্ধের নাটকটা চলছে, এইটা কেন? আল্লাহ চাচ্ছেন যে ওদের জন্য যেন কোনো অংশ না রাখতে হয় পরকালে। তোমার বিরোধিতা করতে 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 এমন পর্যায়ে আমি নিয়ে যাব যেন পরবর্তীকালে বা আমার সামনে যেদিন দাঁড়াবে তখন যেন ওদের কিছুই পাওয়ার না থাকে। হ্যাঁ, যাই হোক না কেন, মুনাফিক হোক, কাফের হোক, কোশ্চেন হলো যে এই যে ছোটাছুটি করছে, যে কোনো তৎপরতা, সবই তো লিখিত হচ্ছে তোমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। অর্থাৎ আমি এটা করতে দিচ্ছি এই কারণে যেন পরকালে আমার কাছে তাদের চাওয়ার কিছু না থাকে, আর আমারও দেওয়ার কিছু না থাকে। ইউরিদু আল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাতি ওয়া লাহুম আযাবুন আযীম, বরং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, নিঃসন্দেহে তারা যারা কিনেছে কুফরি ঈমানের পরিবর্তে, কিনেছে অবিশ্বাস বিশ্বাসের বিনিময়ে। ইশতারাউল কুফরা বিল ঈমান, অবিশ্বাস কিনেছে ঈমানের বিনিময়ে। লা ইয়াদুরুল্লাহ শাইয়ান, কিছুতেই তারা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ, সামান্য। ওয়া লাহুম আযাবুন আলীম, বরং আছে তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, এবং যারা এখন প্রত্যাখ্যান করছে তোমার হে রাসূল, তারা যেন মনে না করে আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, এই যে আমি তাদেরকে করতে দিচ্ছি তোমার বিরোধিতা, জল্পনা কল্পনা, মিটিং টিটিং, এটা সেটা আয়োজন তোমার বিরোধিতা করার জন্য যা যা কিছু করতে দিচ্ছি, নুমলি লাহুম, আমি যে ঢিল দিচ্ছি তাদেরকে, এইটা তাদের জন্য ভালো কিছু। খায়রান লিআনফুসিহিম, এটা তাদের নিজেদের জন্য ভালো নয়। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান,
তার মানে তোমার 176-এরই অ্যানালাইসিস হচ্ছে। এই যে আমি ঢিল দিচ্ছি তাদেরকে, আসলে ঢিল দিচ্ছি এই কারণে যেন তারা বাড়িয়ে নিতে পারে তাদের পাপ, বাড়িয়ে নিতে পারে তাদের পাপ। ওয়ালাহুম আযাবুন মুহিন, এবং তাদের জন্য রয়েছে তাই না চরম লাঞ্ছনার শাস্তি। মা কানা আল্লাহ লিয়াযরাল মুমিনিন, আমি আমার ছেলেকে এটা শুনিয়েছি, বারবার শুনিয়েছি যে আল্লাহ এমন নন যে তিনি রেখে দেবেন বিশ্বাসীদেরকে আলা সে অবস্থায় মা আনতুম আলাইহে, যার উপরে তোমরা আছো, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি সকল খাবিস নিংড়ে বের করবেন তাইয়্যিব থেকে। তোমাকে যে চিপড়ানি দেবে, আমরা বলি যে, আমি অনেক উদাহরণ দিয়েছি, ছোটবেলায় আমরা ওই লুঙ্গি চিপড়াইতাম গোসল করার পরে, 2 জনের পরে, যখন একদম আর কোনো পানি বের করতে পারতাম তখন ওইটা, কারণ মনে করে একখানাই লুঙ্গি পড়া ছিল, আসতেছি খেলতেছি ঝাবায় পড়ছি খালে। তো হাত্তা ইয়ামিজ আল খাবিসা, ইয়ামিজ আল খাবিসা মানে যত খাবিস তোমার মধ্যে আছে, যদি বিশ্বাসে আসো তাহলে ওই রকম চিপড়ে বের করবেন। কারণ আল্লাহর নিয়ম এটা নয় যে তোমাকে যে অবস্থায় আছো সে অবস্থায় রেখে দেবেন। তো এখন কি করবা? তুমি চিপড়াতে দেবা নাকি আহারে উহুরে চিৎকার করবা যে আল্লাহ এটা কেমন কথা? তুমি তো মহা, যেমন আমাদের হুজুররা বলে বেড়ায় আল্লাহ গফুরুর রহিম, গফুরুর রহিম, সব মাফ করে দেবে, হুজুররা বলে, আমরা শুনেছি। তুমি এরকম চিপড়াচ্ছ কেন? চিপড়াচ্ছি তো এই কারণে যে তোমার ভিতরে ময়লাগুলো বের করছি। ওয়া মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, এর সঙ্গে সঙ্গে কথাটাও খেয়াল করো, এবং এমনও নন আল্লাহ যে তিনি তোমাদেরকে জানান দেবেন গায়েব সম্পর্কে, অর্থাৎ কি কারণে এগুলো হচ্ছে। ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা, এই জায়গায় এসে আমাদের বুকটা একেবারে খুলে দেন আল্লাহ। এখন রসুলের সঙ্গে যারা আছে তাদের সকলেরই আল্লাহ রসুলের অনুসারী হওয়ার সম্ভাবনা দাঁড়িয়েছে। এই কথাটা কার ভাবনায় আসে? এইবার এখানে আবার মোকাবেলায় নিয়ে আসো 143-কে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। রাসূলের মতো বানাতে চাচ্ছি তোমাদেরকে। তো সেইটা এখানে এসে প্রকাশ পেল কিভাবে? যে দেখো, এই যে পরীক্ষা নিরীক্ষা তোমাদের উপরে চলছে, কেন চলছে? যে আল্লাহ, এখানে দেখো যে আল্লাহ তাআলা হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না একেবারে নিংড়ে বের করবেন তিনি সকল খাবিস উৎকৃষ্টতা থেকে, তাইয়্যিব থেকে, ভালো থেকে। ওয়া মা কানা আল্লাহু লিইউতলিআকুম, এবং এখানে আল্লাহ কিন্তু এমনও নন যে তোমাদেরকে ইত্তেলা দেবেন, জানান দেবেন আলাল গায়েব, মানে কেন কি জন্য হচ্ছে এই ব্যাপারগুলোতে, সব অদৃশ্যের ব্যাপারে। ওয়ালাকিন, কিন্তু যেহেতু আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা, কিন্তু যেহেতু আল্লাহ ইয়াজতাবি বাছাই করে মনোনীত করেন তার যে কোনো বার্তাবাহক, কথা বুঝছো? কে? মান ইয়াশা, এখানে ওই যে চায়। হ্যাঁ, আমাদের বোন দিবা যদি লাইনে থেকে থাকো, এখানে একটু বিশেষভাবে দেখো, মান ইয়াশা। তাহলে এখন দেখো, আমরা যে আমাদের সমাজে এত কঠিনভাবে রসুলের সুন্নত, রসুলের সুন্নত, রসুলের সুন্নত, তখন তারা তো সত্য গোপন করে রসুলের সুন্নত বলে। আর আমরা যদি কোরআন থেকে রসুলের সুন্নত দেখি, তাহলে কি দেখি? রসুল আল্লাহর কথা বলেছেন। এখন সেই রসুলকে অনুসরণ করতে গিয়ে কেউ যদি আল্লাহর কথা বলেন, তাহলে সেই কি আসলে বড় সুন্নতি নয়? সেই কি আসলে সবচেয়ে বড় রসুলের অনুসারী নয়? বুঝতে পারছো কথাটা? তাহলে সুন্নতের পালনকারী কারা? আমি একটা আরবি পোশাক নিয়ে, মাথায় টুপি টাপি দিয়া,
আমি খুব সুন্নত পালন করলাম আর আল্লাহর কিতাবকে গোপন করে দিলাম, যেটা রসুলের প্রধান কাজ, একমাত্র কাজ। তার আমি যদি এইটা নিলাম যে আমি কোনো পোশাক নিলাম না, আমাদের দেশি পোশাক, দেশি সাধারণ মানুষের পোশাক পরে থাকলাম, কিন্তু কাজ করলাম রসুল আল্লাহর কথা যেভাবে মানুষের কাছে বলেছেন ওইভাবে বলতে চেষ্টা করলাম রসুলের অনুসরণে, তাহলে রসুলের সুন্নাত কে পালন করলো? বলেন, আপনারা বিচার করেন, জাজমেন্ট আনো ভিতরে যে আমি যে কাজটা করছি সে কাজটা কি। তো আল্লাহ, এই যে তোমরা যে কষ্ট টষ্ট দেখতে পাচ্ছ, এটা আল্লাহ তাআলা, হ্যাঁ, তিনি করেন এটা। হ্যাঁ, রুসুলিহি, রুসুলিহি, তার সকল বার্তাবাহকদেরকে। তো মুহাম্মদের পরে রসুল কোথায়? যারা হবে এই কাজে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলান ওয়া মিনান নাস, সূরা হজ। অর্থাৎ এই রসুলের সঙ্গীদের মধ্যে থেকেই তো তিনি গণ্য করবেন ফার্দার কাজটা কে করবে। সকলের পরীক্ষা হচ্ছে না, রসুলের তো কিছু হচ্ছে না, বাদ বাকি সকলের পরীক্ষা হচ্ছে। কেন হচ্ছে? এরা সকলেই আল্লাহ রসুল বানাবেন আল্লাহ। রসুল কিতাব পূর্ণ করে রেখে যাবেন, তারপরে এই কিতাব মানুষের কাছে পৌঁছাবে কারা? তো তাদেরকে একই সম্মান দিয়েছেন রসুল। আর এখানে রসুলের ব্যাপারটা আমরা সূরা ইউসুফে আমরা দেখব গেলে, রাজার পেয়াদাকে রসুল বলা হয়েছে। তো এমন কোনো বিশিষ্ট ব্যাপার তো নয়, আল্লাহর বার্তাবাহক, আল্লাহর পিয়ন। তো আমরা আল্লাহর পিয়নের চাকরি তো অনায়াসে আমরা চাইতে পারি আল্লাহর কাছে, প্রভু আমাকে, তাহলে এর চাইতে বড় কাজ তো আর এই পৃথিবীতে নাই। কিন্তু সেই আল্লাহর পিয়নের চাকরি পেতে গেলে যে পরীক্ষাটা হবে সেটার কথা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কথা বুঝছো? তারপর কি, তো আমার এখানে ছাপা নাই। আমিনু বিল্লাহি ওয়া, ওটা পরে, ওটা পরে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, এবং যদি সত্যিকার অর্থেই তোমরা বিশ্বাসী হও এবং আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করো, ফালাকুম আজরুন আযীম, তাহলে আছে তোমাদের জন্য অনেক বড় পুরস্কার। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, এবং তারা যেন মনে না করে যারা বখিলি করছে বা কার্পণ্য করছে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন তা নিয়ে, হুয়া খায়রান লাহুম, সেটা ভালো হবে তাদের জন্য। আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন সেটা নিয়ে তারা যদি বখিলি করে, কার্পণ্য করে, তাহলে সেটা তাদের জন্য ভালো হবে। বল হুয়া শাররুন লাকুম, বরং সেটা সর্বনাশ করবে তাদের জন্য, তাদেরকে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তো যা নিয়ে তারা বখিলি করেছে, কার্পণ্য করেছে, সেটা গরম করে করে ছ্যাঁকা দেওয়া হবে যেদিন আবার দাঁড়াবে সকলে আল্লাহর সামনে। এখানে পয়সা জমানোর পরিণতি কি? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহরই উত্তরাধিকারী ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা তিনি সব পর্যবেক্ষণ করেন বা দেখেন, খবর রাখেন। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, একেবারে নিশ্চিত এটা যে শুনেছেন আল্লাহ তাদের কথাও যারা বলে, ইন্নাল্লাহ ফাকিরুন, ইহুদিরা বলে। কারণ রসুলকে দেখেন সকলের দান খয়রাত নিতে, তো তুমি যদি আল্লাহ রসুল হতো তোমার আবার মানুষের পয়সা লাগবে কেন? বুঝছো কথাটা? ওরা তো সুদী কারবারি করে, বড় বড় মহাজন, ওদের টাকার অভাব নেই। তোরা বলে আল্লাহ তো ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনাঢ্য। সানাকতুবু, আল্লাহ বলছেন আমরা লিখে রাখছি, মা কালু, যা বলে তারা, ওয়া কাতলাহুমুল আম্বিয়া, এবং হত্যা করা তাদের আমার বার্তাবাহকদেরকে বেগাইরে হক,
যার কোনো কারণ ছাড়াই, ওয়া নাকুলু, এবং অতপর বলবো আমরা, জুকু আযাবাল হারিক, আস্বাদন করো পোড়ার শাস্তি। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা তাই যা হাত দিয়ে কামাই করে তোমরা আগাম পাঠিয়েছিলে। ও আন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, যেহেতু আল্লাহ আদৌ অত্যাচারী নন তার বান্দাদের প্রতি। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহাদা ইলাইনা, যারা বলে যে আল্লাহ তো অঙ্গীকার করিয়েছেন আমাদেরকে, আল্লাহ নুমিনা লিরাসূলিন, আমরা এমন কোন রাসূলকে বিশ্বাস করব না, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যে পর্যন্ত এনে দেখাবে সে আমাদেরকে এমন একটা কোরবানি, তাআকুলুহু আন-নার, খেয়ে যায় এসে সেটা আগুন। তাহলে এটা ঐতিহাসিক সূত্র মতে আমরা শুনেছি বা জানি যে ঠিক মোহাম্মদ রাসূলুল্লাহর আমলে এই অবস্থাটা ছিল না যে আগুন এসে খেয়ে যেত। তো এখন এটা মাঝামাঝি অবস্থায়, অর্থাৎ বনি ইসরায়েলদের মাঝামাঝি অবস্থায়, মূসা থেকে ঈসা পর্যন্ত এই অবস্থার মাঝামাঝি পর্যায় পর্যন্ত এই ধরনের কোরবানিটা ছিল। যেহেতু এটা ম্যাজিক্যাল যুগ, অলৌকিকতার যুগ, জাদুর যুগ, তাই না? ঈসা আলাইহিস সালাম বড় জাদুকর, মাআযাল্লাহ। তো এই যে বিষয়টা তখনও এসে, ওই যে গল্পে তো আছে, তওরাতে আছে, হ্যাঁ, যে কোরবানি খেয়ে যেত এসে আগুন। তো এখন ইহুদিরা বলছে, অর্থাৎ এখানে আননোন নাম না নিয়ে বলছেন আল্লাযীনা ক্বালু, যারা বলে যে আল্লাহ আমাদের কাছে আমাদেরকে অঙ্গীকার নিয়েছেন আমাদের থেকে, আমাদের প্রতি, আল্লাহ নুমিনা লিরাসূলিন, যে আমরা কিছুতেই বিশ্বাস করব না এমন কোনো বার্তাবাহককে, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যে পর্যন্ত না এনে দেখাবে সে এমন একটা কোরবানি, তাকুলহু আন-নার, খেয়ে যায় এসে সেটা আগুন। কুল, উত্তরে তুমি বলবে, কদ জাআকুম রুসুলুন মিন ক্বাবলি, হ্যাঁ এটা খেয়াল করেন, নিশ্চয়ই এসেছিল, হ্যাঁ, তোমাদের কাছে বহু বার্তাবাহক আমার আগে, বিল বাইয়িনাত, একদম দৃশ্যমান প্রমাণ নিয়ে, খেয়াল করবা, ওয়া বিল্লাযী, এবং সেটা নিয়েও, কুলতুম, যেটা এখন বললে, ফালিমা কাতালতুমুহুম ইন কুনতুম সাদিকিন, তাহলে তাদেরকে হত্যা করতে কেন যদি তোমরা সত্যবাদী হও? এরকম রাসূল তো এসেছিল, বুঝেছ? কিন্তু তারপর কোনো অলৌকিকতা দেখাননি মুহাম্মদকে আসলে, মানে হ্যাঁ দেখাননি, তারপর মুহাম্মদকে দিয়ে কোনো ম্যাজিক দেখান না। এখানে। হ্যাঁ, তার থেকে সবচেয়ে বড় ম্যাজিক হলো এই কোরআন, বুঝেছ? এবং সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দেবেন, নিশ্চয়ই বুঝতে দেবেন, যদি আমরা সেই পর্যায়ে নিজের শ্রমকে ধরে রাখতে পারি যে ইটস এ রিয়েল ম্যাজিক। এবং পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ময়কর ঘটনা, যে কথা আল্লাহ নিজের মুখে উচ্চারিত, সে কথা তোমাকে দিয়ে আল্লাহ বলাচ্ছে। এর চাইতে বড় মর্যাদার কোনো অবস্থান এই পৃথিবীতে নেই, নেই। মানে তুমি যখন বলতে থাকবা তখনও তোমার কাছে অবাক লাগবে যে কি হচ্ছে এটা। মানে কোরবানি, ওই যে আগুনে এসে খেয়ে যাওয়া, আদমের দুই পুত্রের কাহিনী তো পড়েছো? হ্যাঁ, তো তাহলে এখন বনি ইসরায়েলের এই লোকেরা বা ইহুদিরা, নাসারারা রাসূলের মোকাবেলায় আহলে কিতাবরা এসে বলতো যে আল্লাহ তাআলা আমাদেরকে তো অঙ্গীকার করিয়েছেন যে আমরা এমন কোনো রসুলকে মেনে নেব না যে পর্যন্ত না সে এমন একটা কোরবানি এনে দেখাবে যা এসে আগুন খেয়ে যাবে। বুঝতে পারছো? ওই যে নোট করে না, মায়েদার 27 বুঝতে পারলা না? অর্থাৎ গরু জবাই করে রেখে দেবা, উট জবাই করে রেখে দেবা, আগুন এসে খেয়ে যাবে, এটা ছিল কোরবানি। এখন এইরকম যদি কোরবানি কোনো রসুল না দেখাতে পারে, সে রসুলকে মানতে নিষেধ করেছেন আমাদেরকে। তখন আল্লাহ বলছেন রসুলকে, বল যে তাহলে আমার আগে এরকম বহু রসুল এসেছিল এবং একদম স্পষ্ট সব প্রমাণ নিয়ে, এবং সেটা নিয়েও যা এইমাত্র বললে সে কোরবানি দিয়ে দেখিয়েছেও
তাহলে তাদেরকে কেন হত্যা করেছো যদি তোমরা সত্যবাদী হও? ফাইন কাযযাবুকা, একথা বলার পরেও যদি তোমাকে তারা প্রত্যাখ্যান করে বা মিথ্যা মনে করে, কথা বুঝছো, ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিকা, তাহলে এটা নিশ্চিত যে এই ব্যাপারটা আমরাও খেয়াল করি সকলে, যে তুমি যে কোনোভাবে সমাজ থেকে প্রত্যাখ্যাত হবে, সমাজ তোমাকে মেনে নেবে না। এখানে তো এদের কাহিনী হুজুররা, সমাজে যারা তখন ব্যবসা করে খেত, সেই হুজুররা বললো যে এমন রাসূল আসবে যে কোরবানি করবে, আগুনে এসে খেয়ে যাবে, এদের ছাড়া আমাদেরকে মারতে নিষেধ করেছেন, তুমি দেখাও সেরকম কোরবানি করে। ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিকা জাউ বিল বায়্যিনাত ওয়াজ জুবুর, এসেছিল তাদের কাছে স্পষ্ট সব প্রমাণ নিয়ে এবং কিতাব নিয়ে, মানে জুবুর এবং ছোট ছোট কিতাব নিয়ে, ওয়াল কিতাবিল মুনির এবং আলোকিত কিতাব নিয়ে। এবং আলোকিত কিতাব তিনখানা, তাই না? তাওরাত, ইনজিল, কোরআন। ফিহা হুদা ওয়া নূর, ফিহে হুদা ওয়া নূর। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তিকে স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর। প্রতিটি ব্যক্তিকে স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম, এবং এটাও যে পুরোপুরিভাবে বুঝিয়ে দেওয়া হবে তোমাদের যে পাওনা, মজুরি বুঝিয়ে দেওয়া হবে। কথা বলছো উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে। ফামান যুহজিহা আনিন নার, তখন যাকে রক্ষা করা হলো আগুন থেকে, কথা বুঝছো, ওয়া উদখিলা আল জান্নাহ ফাকাদ ফাজ, তাহলে যাকে আগে দিল, যাকে রক্ষা করা হলো আগুন থেকে এবং প্রবেশ করানো হলো সুন্দর বনভূমিতে, সেই তো সফল হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আসো কোন জায়গায় কোন কথা নয়, এই পৃথিবীর জীবনটা আর কিছুই, তাই না? সামান্য আয়োজন, ভোগের আয়োজন, প্রতারণাপূর্ণ, মাতাউল গুরুর, ধোকার আয়োজন। লাতুবলাউন্না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, ফি আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের মধ্যে রেখে, ওয়া আনফুসিকুম, এবং তোমাদের নিজেদেরকে নিয়েও। কথা বলছো ব্যক্তিগতভাবেও, টাকা পয়সা দিয়েও পরীক্ষা করা হবে, ব্যক্তিগতভাবেও পরীক্ষা করা হবে। দেখো ক্লিয়ার কিন্তু। ওয়ালা তাসমাউন্না, আইটেমগুলো দেখো, এবং অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযীনা উতুল কিতাব, তাদের থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। আর আমাদের একালে হবে যারা কিতাবের দাবি করে কিতাব মানে না, এই যারা হাফিজি পড়ে, অমুক পড়ে, তমুক পড়ে, খুব কিতাব মানে। দেখো না টেলিভিশনে কোরআন নিয়ে কত উল্টা পাল্টা হইতেছে, কত কিছু হুলস্থুল হচ্ছে টেলিভিশনে। মিন কাবলিকুম, তোমাদের আগে, ওয়া মিনাল্লাযীনা আশরাকু, এবং তাদের থেকে, অর্থাৎ কথা শুনতেই হবে তোমাদেরকে। যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল এবং তাদের পক্ষ থেকে যারা অংশীদার করে আল্লাহর সাথে, আযান কাসীর, অনেক কষ্টকর কথা, খুব কষ্ট দেবে তোমাদেরকে সেই কথাগুলো। ওয়াইন তাসবিরু, আর তখন যদি তোমরা অবিচল থাকো অবস্থানে, ওয়াতাত্তাকু, ভয় করো আল্লাহকে, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে এইটা মিন আজমিল উমুর, এমন একটা ব্যাপার যেটা অত্যন্ত দৃঢ় সংকল্পের পরিচায়ক। যত কাজ এই পৃথিবীতে আছে সবচাইতে শক্ত কাজ এটা, আজমিল উমুর, যত কাজ আছে।
তাহলে কি কি দিয়ে পরীক্ষা হচ্ছে? আমাদের সহায় সম্পদে পরীক্ষা হচ্ছে, ব্যক্তিগত জীবনে পরীক্ষা হচ্ছে, শুনতে হচ্ছে কুৎসিত কথা অগণিত মোল্লাদের থেকে, ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে। ওয়াইন তসবিরু, তারপরেও যদি অবিচল থাকো, অর্থাৎ থাকো, ভয় করো আল্লাহকে, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, তাহলে সেটা কিন্তু অনেক দৃঢ় সংকল্পের একটা পরিচায়ক বা অনেক দৃঢ় সংকল্পের ব্যাপার। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, কারণ যখন নিয়েছিলেন অঙ্গীকার আল্লাহ তাদের থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, লাতুবাইয়িনুন্নাহু লিন্নাস। এইবার একটু খেয়াল করো, সূরা বাকারায় আমরা দেখে এসেছি এই আয়াত এখানে এসেছে অন্য আঙ্গিকে। যাদেরকে কিতাব দিয়েছিলাম এর আগে তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম আল্লাহ, নিয়েছিলেন আল্লাহ। কি সেটা? মানে আল্লাযীনা উতুল কিতাব লাতুবাইয়িনান্নাহু লিন্নাস, একেবারে দৃশ্যমান করে তুলবে এই কিতাবকে মানুষের জন্য, এমনভাবে কিতাবকে পালন করবে যেন মানুষের সামনে দৃশ্যমান হয় কিতাবের অনুশীলন। খুব সতর্কতার সাথে খেয়াল করো এবং শোনো, লাতুবাইয়িনান্নাহু লিন্নাস এক পার্ট, ওয়ালা তাকতুমুনাহু, এবং গোপন করবে না একে, ফানাবাযাহু, কিন্তু ফেলে রেখেছে তাকেই, ওয়ারাআ যুহুরিহিম, পেছনে তাদের পিঠের। তাহলে কোরআন কোথায়? আমাদের হুজুরদের পিঠের পেছনে। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এবং তারা কেনে তা দিয়া খুব সামান্য নগদ স্বার্থ, অর্থাৎ এই সকিনা খতম, অমুক খতম, তমুক খতম, ফাবিসা মা ইয়াশতারুন, এবং সে বড় জঘন্য জিনিস যা তারা এটা দিয়ে কেনে। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুন, কিছুতেই যেন মনে না করে যারা এখন খুব উৎফুল্ল, বিমা আতাউ, তা নিয়ে যা তাদেরকে দেওয়া হয়েছে, ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু, এটা একটা চমৎকার কথা। এই লোকেরা ভালোবাসে প্রশংসিত হতে, বিমা লাম ইয়াফআলু, খেয়াল করবা, প্রশংসিত হতে তার বিনিময়ে যা তারা করেনি। অর্থাৎ একজন আল্লামা বলা হচ্ছে, তো আল্লামা বলা হচ্ছে কি কারণে? কেউ জিজ্ঞেস করে না। একজনকে আলেম বলা হচ্ছে, কি কারণে? একজনকে মাওলানা বলা হচ্ছে, কি কারণে? কিন্তু সংশোধনীয় করে, তুই আমার নামের আগে মাওলানা বললি না কেন? হ্যাঁ, আপনি মাইকে ঘোষণার সময় ওনার নামের আগে আল্লামা বললেন না কেন? চলছে, র্যান্ডম চলছে। তোমার নামের আগে 10টা, নামের পরে 5টা। তো একজন আমার গুরুজন আছে, উনি বলতেন যে उसका एक नाम अगर मीजान में रखो और उसका 14 पुरुष एक मीजान में रखो, वो उठा नहीं पाएगा। नाम लेके बैठा हुआ है, নাম নিয়ে বসে আছে। ওর 14 গোষ্ঠী এক পাল্লায় রাখো, আর একটা নাম, একটা, যেমন মদ্দাজিল্লাহু আলাইহি, আল্লাহ প্রশস্ত করে দিন তার ছায়া তার উপরে। কথাটা বুঝছো? কি কারণে দেবেন আল্লাহ? ও তো ধর্ম বেঁচে খাচ্ছে, ওকে কেন দেবেন আল্লাহ? তো এই কঠিন কথাটা একটু খেয়াল করে দেখো, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুন, তারা যেন কিছুতেই মনে না করে যারা খুব উৎফুল্ল, বিমা আতাউ, যা দেওয়া হয়েছে তাদেরকে, ইউহিব্বুনা আন ইউহমাদু, তারা ভালোবাসে যে তারা প্রশংসিত হবে, বিমা লাম ইয়াফআলু, তার কারণে যে আদৌ তারা করে না। যেমন আহলে কিতাব, তারা এই নাম ধারণ করতে খুব ভালোবাসে, কিতাবের ধারে কাছেও নেই। ফালা তাহসাবান্নাহুম
বে মাফাজাতিন মিনাল আযাব, অতএব কিছুতেই যেন তারা এই হিসাব না করে যে তারা বেরিয়ে যেতে পারবে আযাব থেকে, মুক্তি পাবে আযাব থেকে। কথা বুঝছো? ওয়ালাহুম আযাবুন আলীম, বরং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর জন্যই, আল্লাহরই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কার্যত সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং আবর্তনে রাত আর দিনের, লাআয়াতিন লিউলিল আলবাব, অনেক নিদর্শন আছে তাদের জন্য, অনেক প্রমাণ চিহ্ন আছে তাদের জন্য যারা বিবেচনায় বিচক্ষণ। অর্থাৎ তারা ভাবে কেন এই রাত হয়, কেন এই দিন হয়, কে এই আকাশ সৃষ্টি করেছে, কে এই পৃথিবী সৃষ্টি করেছে। এরা উলিল আলবাব। আল্লাযীনা ইয়াযকুরুন, হ্যাঁ, যারা স্মরণ করে, আলোচনা করে, মনে করার চেষ্টা করে, মনে রাখার চেষ্টা করে আল্লাহকে। মানে ইয়াজকুরুনের ব্যাপারটা কত ব্যাপক, খেয়াল করে। স্মরণ করে, মনে রাখতে চেষ্টা করে, মনে বারবার করে আনার চেষ্টা করে, ভাবতে চেষ্টা করে আল্লাহকে, কিয়ামান ওয়া কউদান ওয়া আলা জুনুবিহি, দাঁড়ানো সর্বাবস্থায়, বসা সর্বাবস্থায়, এবং তাদের এপাশ ওপাশ ফিরতে ফিরতেও। ভাবো। ওয়া ইয়াতাফাক্কারুন, তাহলে বলছে, প্রথমে বলছে ইয়াযকুরুন, আর এবার বলছে ইয়াতাফাক্কারুন, এবং চিন্তায় চিন্তিত হয়, চিন্তা ভাবনায় ডুবে যায়। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি নিয়ে ওই আকাশ পৃথিবীর। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই যে উক্তি আপনা থেকে বেরিয়ে আসবে, মানে কলিজা চিরে, হে প্রতিপালক আমাদের, এটা তুমি সৃষ্টি করনি, এটা অহেতুক সৃষ্টি করনি। এ পর্যায়ে আপনাকে আপনার ভাবনাতে আসতে হবে, ভেবে চিনতে, তাই না? দেখিয়ে দিয়েছেন দাঁড়ানো, বসা, শুয়ে, এপাশ ওপাশ ফিরতে ফিরতে, দিন রাত যদি ভাবেন, তারপর আপনা থেকেই আপনার কলিজা চিরে বেরিয়ে আসবে, প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতেই করনি। এটা হলো আপনার উপরে ডিউটি। তারপর কি? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রভু এ তুমি অহেতুক সৃষ্টি করনি, সুবহানাক, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার, আমাকে আগুন থেকে রক্ষা করো। তার মানে আপনি ভেবে চিন্তা করে করে আপনি নিজে বের করেছেন যে আপনি আগুনের কিনারায়। অর্থাৎ আপনি যদি সৃষ্টি নিয়ে সত্যিই ভাবেন, তাহলে আপনি দেখবেন যে আপনি একেবারে, প্রভু আমাকে রক্ষা করো। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, মানে এ পর্যন্ত তুমি নিশ্চিত হয়েছো, প্রভু হে, তুমি যাকে আগুনে ঢোকাবে, ফাকাদ আখজাইতাহু, তাহলে তো চরমভাবে লাঞ্ছিত করলে তুমি তাকে। মানে এগুলো সব আপনার উপলব্ধিতে এসে গেছে এর মধ্যে। অর্থাৎ মানুষের মধ্যে তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে, সে তো চরম লাঞ্ছিত করবে তুমি তাকে। ওয়া লিয যালিমিন মিন আনসার, এবং এই ধরনের আত্মসর্বনাশীদের কোনো সাহায্যকারী নেই। রব্বানা ইন্নানা, প্রভু হে, এই যে আমরা সামিআনা, শুনেছি, মুনাদিয়ান, একজন আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ডাকছে ঈমানের দিকে, ঈমানের জন্য। এখন লক্ষ্য করো, বলছে রাব্বানা রাব্বানা, আল্লাহকে বলছে রাব্বানা রাব্বানা, দিনরাত ভাবছে, চিন্তা করছে। তারা বলছে প্রভু হে আমরা, তাই না, আমরা শুনেছি একজন আহ্বানকারীর আহ্বান লিল ঈমানের জন্য, আন আমিনু বিরাব্বিকুম,
যেই বিশ্বাস এই পৃথিবীতে সবচাইতে দুরূহ। আল্লাহকে বিশ্বাস করা সোজা, রবকে বিশ্বাস করা অসম্ভব প্রায়। এই রবকে বিশ্বাস করার ব্যাপারটা হলো, এই যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমি বলতে পারছি, এই যে আমি বলছি, এই যে আমার নিঃশ্বাস চলছে, মানে টোটালি মাই এক্সিস্টেন্স গোয়িং অন, যা চলছে আমার অস্তিত্বের, এইটা আল্লাহ রাখছেন বলে হচ্ছে। আল্লাহ রেখেছেন বলে হচ্ছে। আমরা খালি লালন পালনের কথাটা আসলে ওই মায়ের কোলে শিশু, আবার হুজুররা খুব রব্বায়ানি সাগীরা। এখন যে রব্বায়ানি, তিনি যে এখন আমাকে পালন করছেন, এটা কারো উপলব্ধিতে নেই। হ্যাঁ, এই মুহূর্তে এবং প্রতি মুহূর্তে, চলমান প্রতিটি মুহূর্তে তিনি আমাকে মেনটেইন করছেন, জীবিত রাখছেন, কর্মক্ষম রাখছেন, কাজ করতে দিচ্ছেন, ভাবতে দিচ্ছেন, চিন্তা করতে দিচ্ছেন। অতঃপর আর্তচিৎকার বেরিয়ে আসছে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। প্রভু, তুমি মা খালাকতা হাযা বাতিলা। এখন নিজের উপলব্ধি কোন পর্যায়ে যেতে হবে বুঝতে পেরেছ? এই অসাধারণ একটা চ্যাপ্টার সূরা আলে ইমরানের শেষ রুকুটা। তারা বলছে, প্রভু আমরা শুনেছি একজন ডাক দিয়েছে আমাদেরকে, লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। তো এতদিন ইলাহে বিশ্বাস ছিল, এবার রব অর্থাৎ তুমি যে আমাদেরকে লালন পালন করছো তার প্রতি বিশ্বাস আনতে বলছে, আমান্না। এইবার আমরা সেইভাবে বিশ্বাস আনলাম, এইবার আমরা সেইভাবে বিশ্বাস। দেখো স্তরগুলো, দেখো পর্যায়গুলো, দেখো মানে তুমি কোন অবস্থায় আছো ডাজন্ট ম্যাটার, কিছুই যায় আসে না। বিশ্বাসে আসতে পেরেছ, ধন্য মানো, ধন্য মেনে আল্লাহর কাছে বলো, প্রত্যেকটা পর্যায়ে আল্লাহকে বলো যে প্রভু আমার এখন এই অবস্থা, আমার এখন এই অবস্থা, আমার এখন এই অবস্থা, বিশ্বাসের সাথে আমার কোনো পরিচয় ঘটছে না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ও আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। এই অবস্থায় আমরা এখন বিশ্বাস এনেছি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের ক্ষমা করে দাও আমাদের যত পাপ, ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, এবং দূর করে দাও আমাদের থেকে যত মন্দ প্রবণতা, সাইয়্যাতিনা, ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এবং আমাদেরকে যখন এই পৃথিবী থেকে ফিরিয়ে নেবে তাদের সাথে যারা তোমার পছন্দনীয়, কথা কর্তব্য পরায়ণ, যারা আবরার, বীর, সংক্ষেপে পুণ্যবান, আর এমনিতে যারা কর্তব্য পরায়ণ, তাদের সাথে আমাদেরকে নিও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, প্রভু তুমি দাও আমাদেরকে যার ওয়াদা তুমি করেছো তোমার রসুলের উপরে, তোমার বার্তাবাহকের উপরে, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং তুমি লাঞ্ছিত করো না আমাদেরকে যেদিন দাঁড়াবে আবার সকলে তোমার সামনে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো তোমার ওয়াদা খেলাফ করো না। তাহলে কতটা কাছাকাছি আসা যায় একটা মানুষ আসতে পারে তার সৃষ্টিকর্তার। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, এই দেখেছো জিনিসটা একদম ক্লিয়ার পিকচার দেখিয়ে বলছে, তারপর জবাব দিলেন তাদেরকে তাদের প্রতিপালক, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম, আমি অবশ্যই অবহেলা করব না, নষ্ট হতে দেব না কোনো কোনো কর্মীর কোনো কাজ। আমালা আমিলিন, যে করেছে কোনো একটা কাজ তোমাদের মধ্যে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, বাদুকুম মিন বাদ, তোমরা তো একে অপর থেকেই, এটা বুঝতে পারো তো, তোমরা তো একে অপর থেকেই, তুমি মায়ের থেকে, আবার মায়ের থেকে পুত্র, পুত্র আবার ইত্যাদি ইত্যাদি। ফাল্লাযীনা হাজারু, এবার আসো, অতএব যারা বসতি বিসর্জন দিয়েছে, পূর্বের অবস্থান ত্যাগ করেছে, অর্থাৎ যেই জীবন বোধ নিয়ে
আমি জীবন যাপন করছিলাম। ইঞ্জিনিয়ার বোঝো, হিজরত করে মানে মক্কা থেকে মদিনায় যেতে হবে এটা নয়। আমি বসতি বিসর্জন দিয়েছি যেই চিন্তা, যেই ভাবনা, যেই জীবনবোধ যা নিয়ে আমি এতদিন ছিলাম, আমি আর সেখানে নেই। তো ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং যারা উৎখাত হয়েছে তাদের ঘরবাড়ি থেকে, ওয়া উযু ফি সাবিলিল্লাহ, এবং কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহর পথে, ওয়া কাতালু, এবং যুদ্ধ করেছে তারা, ওয়া কুতিলু, এবং নিহতও হয়েছে, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি দূর করে দেব, সরিয়ে দেব তাদের থেকে তাদের যত মন্দ কাজ আছে, যত মন্দ কাজ, বলা উদখিলান্নাহুম জান্নাতিন, এবং অবশ্যই আমি প্রবেশ করাবো তাদেরকে সুন্দরতম বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, সওয়াবান মিন ইনদিল্লাহ, কর্মের পুরস্কার আল্লাহর কাছ থেকে, সওয়াব, কর্মের পুরস্কার আল্লাহর কাছ থেকে, ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সওয়াব, এবং আল্লাহ তার কাছে রয়েছে সর্বোত্তম কর্মফলের পুরস্কার। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবু আল্লাযীনা কাফারু ফিল বিলাদ, তোমাকে যেন কোনোভাবেই ধোকায় না ফেলে তাদের খুব আসা যাওয়া, তাদের খুব তৎপরতা তোমাকে, তোমার বিরুদ্ধে মক্কা মদিনায় খুব আসা যাওয়া, যারা কাফের বা যারা অবিশ্বাসী তাদের, কিন্তু তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তোমাকে যেন কোনো ধোকায় না ফেলে। তাগুররান্নাকা তাকাল্লুবা, আসা যাওয়া আল্লাযীনা কাফারু ফিল বিলাদ, এই জায়গাটার থেকে আমি আরও একটা মানে শাখা নেই, আরও একটা বোধ নেই, সেটা হলো যে আমেরিকা, চীন, জাপান, তারপরে উন্নত যে সমস্ত সভ্যতার কথা আমরা বলি, ইউরোপ ইত্যাদি, তো এদের যে উত্থান, একেবারে এদের যে উথাল পাথাল অবস্থা পৃথিবীতে, এটা যেন তোমাকে অবাক না করে, তোমাকে কোনো ধোকায় না ফেলে। এই কথাটা বুঝতে পেরেছ? এই পৃথিবীতে মানুষের, কিতাবহীন মানুষের কোনো চমৎকার দেখে তুমি আশ্চর্য হয়েও না। তুমি কোনো প্রলোভনে পড়ে যেও না, কোনোভাবেই যেন ইয়াগুররান্নাকা, কোনোভাবেই যেন তোমাকে ধোকায় ফেলতে না পারে তাকাল্লুবা আল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এই ফিল বিলাদ মানে দেশে দেশে, নগরে নগরে, শহরে শহরে যারা প্রত্যাখ্যান করছে আল্লাহকে। মাতাউন কালিল, খুবই সামান্য ভোগের আয়োজন, যা নিয়ে এই লোকেরা লাফাচ্ছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর ঠিকানা তাদের নরক, ওয়া বিসাল মিহাদ, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম, ব্যতিক্রম কারা, অপরদিকে কারা, যারা ইত্তাকাউ, আল্লাহকে ভয় পেয়েছে, ইত্তাকাউ রাব্বাহুম, ভয় পেয়েছে তাদের সৃষ্টিকর্তার প্রতিপালককে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে সেই সুন্দর বনভূমি, সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা তার মধ্যেই, নুজুলাম মিন ইনদিল্লাহ, আপ্যায়ন তাদের আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে তাদের আপ্যায়ন, এই নাও তোমাদের জন্য বানিয়ে রেখেছি। ওয়া মা ইনদাল্লাহ খায়রুন লিল আবরার, অর্থাৎ যা আছে আল্লাহর কাছে সেইটা সম্পদ তাদের জন্য যারা কর্তব্যপরায়ণ, অর্থাৎ আল্লাহর পথে কর্তব্যপরায়ণ। ওয়া ইন্না মিন আহলিল কিতাব লামান, তবে আছে সেই কিতাবের দাবিদারদের মধ্যে, লামান এমন লোকও, ইউমিনু বিল্লাহ, বিশ্বাস করে আল্লাহকে, ওয়া মা উনজিলা ইলাইকুম, এবং যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, ওয়া মা উনজিলা ইলাইহিম,
এবং যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি খাশিঈন লিল্লাহ, তারা খুব ভীত আল্লাহর ব্যাপারে, ভয় পায় তারা আল্লাহকে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তারা কেনে না কোনো কিছুই আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর প্রমাণ চিহ্ন দিয়ে, আল্লাহর পরিচয় দিয়ে, নগণ্য স্বার্থ সামান্য। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই রকম যারা রয়েছে তাদের জন্য তাদের পুরস্কার প্রতিপালকের কাছে তাদের। ইন্নাল্লাহা সারিউল হিসাব, এবং আল্লাহ ক্ষিপ্রতর সকল হিসেবে। ইয়া আল্লাযীনা আমানু, সর্বশেষ আয়াত সূরা আল ইমরানের। ওহে যারা বিশ্বাস এনেছো, ইসবিরু, অবিচল থাকো নিজেদের অবস্থানে, ওয়াসাবিরু, এবং অবিচলতার আকর হও, যে তোমরা সাবের, মানে বাই নেম তোমরা অবিচল তোমাদের অবস্থানে, এটা দেখাও। ওয়ারাবিতু, এবং লেগে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তাই না? এখন ধৈর্য ধরো, ধৈর্যের আকর হও এবং লেগে থাকো, মিশে থাকো। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। তো আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। 10 মিনিট। 10 মিনিট।